বন্ধুরা, সদ্যই হওয়া আন্তর্জাতিক ঘটনা ও যুদ্ধের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। বর্তমান সময়ে ড্রোন যে কোনো আর্মড কনফ্লিক্টের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, বরং এর মাধ্যমে শত্রুর অনেক বড় ক্ষতিও করা যেতে পারে, যেই ব্যাপারে আগে কখনো ভাবাই যেত না। এটাকে মাথায় রেখেই পাকিস্তান লাগাতার ভারতের বিরুদ্ধে ড্রোন ওয়ারফেয়ারের প্রস্তুতি নিচ্ছে, যার দরুন পাকিস্তান না শুধু চীনের সঙ্গে মিলে কাজ করছে, বরং পাকিস্তান তুর্কির সঙ্গে মিলে নিজের সৈন্য অংশীদারিত্বকে অনেক দ্রুত বাড়িয়েছে, যা মুখ্যভাবে ড্রোন সেক্টর রিলেটেড। এক্ষেত্রে ভারত, পাকিস্তান ও চীনের তরফ থেকে আসা এই বিপদকে কাউন্টার করার জন্য একটা ভীষণই শক্তিশালী আমেরিকান ড্রোনকে বেছে নিয়েছে, যেটা চলে আসার পর ভারত, চীন ও পাকিস্তানের সমস্ত বাড়াবাড়িকে ব্যর্থ করতে পারে, যার জন্য ভারত মোটামুটি $3 বিলিয়ন খরচা করে আমেরিকার থেকে 30টা MQ-9B ড্রোন কিনতে চলেছিল, যেখানে ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনা 10টা করে ড্রোন পেত। কিন্তু এই ডিলের অনেক মূল্য, ড্রোনের কম সংখ্যা ও আত্মনির্ভরতাকে দেওয়া গুরুত্বকে মাথায় রেখে এই ডিলকে ঠান্ডা বস্তায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর কথা বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। কিন্তু এখন MQ-9B ড্রোনকে নির্মাণ করা কোম্পানি জেনারেল অ্যাটমিক্স ভারতকে একটা অনেক বড় অফার দিয়েছে, যা এই ডিলের ক্ষেত্রে গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। আসলে বন্ধুরা, জেনারেল অ্যাটমিক্স ভারতকে একটা অনেক বড় অফার দিয়েছে, যার দরুন ওনারা এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে, যদি ভারত এই $3 বিলিয়ন ডিলের দরুন 30টা MQ-9B ড্রোন কেনার জন্য এগিয়ে চলে, তো তারা এই ড্রোনের নিজস্ব টেকনোলজি ভারতের সঙ্গে শেয়ার করার জন্য তৈরি আছে, যার ব্যবহার ভারত তার স্বদেশী মেল অ্যান্ড হেল ড্রোন প্রোগ্রামে করতে পারে। ভারত এই যোজনা অনেক আগেই বানিয়ে ফেলেছিল। আমরা বেশি বড় সংখ্যায় কোনো সুরক্ষা উপকরণ বিদেশ থেকে আমদানি করব না, আর যদি কোনো বড় ডিফেন্স ডিল করা হয়, তো ওই ডিলের দরুন ভারতের অনেক বড় সংখ্যায় ট্রান্সফার অফ টেকনোলজি বা লোকাল অ্যাসেম্বলি অবশ্যই পাওয়া উচিত, যাতে আমরা ওই ডিলের পুরো ফায়দা তুলতে পারি। এক্ষেত্রে ভারত চায় যাতে তারা MQ-9B ড্রোনের ট্রান্সফার অফ টেকনোলজি পায়, যার মধ্যে ভারতের বিশেষ নজর এই ড্রোনের ডিটেক্ট অ্যান্ড অ্যাভয়েড সিস্টেম ও লিঙ্কস মাল্টি মোড রেডারে রয়েছে, কারণ MQ-9B ড্রোনের ডিটেক্ট অ্যান্ড অ্যাভয়েড সিস্টেম এত বেশি শক্তিশালী যে এটাকে অপারেট করার সময় যদি কোনো সিভিলিয়ান এয়ারস্পেস থেকেও যেতে হয়, তো তার জন্য আমাদের প্যাসেঞ্জার এয়ারক্রাফটকে থামাতে বা কোনো স্পেশাল এয়ার করিডোর বানানোর প্রয়োজন পড়বে না, বরং এই ড্রোন সিভিলিয়ান এয়ার ট্রাফিকের মাঝ থেকে নিজেই বেরোতে পারে, তাও আবার কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়াই, যা এটাকে অনেক শক্তিশালী ও সৈন্য অপারেশনের দরুন অনেক এফেক্টিভ করে তোলে। ওদিকে এই ড্রোনে মজুদ লিঙ্কস মাল্টি মোড রেডার নিজের ট্র্যাকিং ক্যাপাবিলিটি এবং অনেক ভিন্ন ভিন্ন ধরনের ট্র্যাকিং মোডের জন্য অনেক বেশি ফেমাস, যা এটাকে অনেক হাই পারফরমেন্স সিস্টেম করে তোলে, যার ব্যবহার করে এই ড্রোন যে কোনো আবহাওয়ায় আর যে কোনো সিচুয়েশনে অনেক হাই কোয়ালিটির ইমেজ ক্যাপচার করতে পারে, যেটা সৈন্য অপারেশনের সময় অনেক সহায়তা করে। সেই সঙ্গে এই রেডারের সহায়তায় এই ড্রোন মেরিটাইম ওয়াইড এরিয়া সার্চ করতেও সক্ষম। এটুকুই নয়, এখনো পর্যন্ত এমন মোটামুটি 400টা ড্রোন তৈরি করে ফেলা হয়েছে, যেটাকে দুনিয়া জুড়ে দেশগুলো অপারেট করে। স্বয়ং আমেরিকাও এই ড্রোনের ব্যবহার অনেক ভালো সংখ্যাতেই করে। ওদিকে MQ-9B ড্রোনকে অপারেট করার জন্য শুধুমাত্র 2টো অপারেটরের প্রয়োজন পড়ে, যা যে কোনো গ্রাউন্ড স্টেশন থেকে এই ড্রোনকে কন্ট্রোল করতে পারে। সেই সঙ্গে এই ড্রোনে শক্তি প্রদান করার জন্য এর ভেতরে হানিভেলের একটা 900 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে, যার সহায়তায় MQ-9B নিজের সাথে হার্ট পয়েন্টে মোটামুটি 1400 কিলোগ্রামের হাতিয়ার নিয়ে উঠতে পারে। ওদিকে এই ড্রোন ফুললি লোডেড হয়েও অনবরত 14 ঘন্টা পর্যন্ত 50,000 ফিটের উচ্চতায় উঠতে সক্ষম। সেই সাথে MQ-9B অধিকতম 480 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে পারে, আর 310 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ক্রুজও করতে পারে। আর এই ড্রোনের মোট রেঞ্জ মোটামুটি 1900 কিলোমিটার, যা এতে মজুদ হাতিয়ারের হিসেবে কম বা বেশি হতে পারে। বন্ধুরা, MQ-9B বিশ্বের কিছু সবচেয়ে শক্তিশালী ও এফেক্টিভ ড্রোনগুলোর মধ্যে একটি, যা না শুধু শত্রুর ওপর বিধ্বংসী হামলা করতে পারে, বরং এর ব্যবহার সার্ভিলেন্সের জন্য অনেক ভালো মাত্রায় করা যেতে পারে, যা এটাকে পাকিস্তান ও চীনকে কাউন্টার করার ক্ষেত্রে ভারতের জন্য সবচেয়ে এফেক্টিভ ড্রোন করে তোলে। আর এখন যখন জেনারেল অ্যাটমিক ভারতকে এই ড্রোনের নিজস্ব টেকনোলজি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এজন্যই ব্যাপারটার সম্ভাবনা বেড়ে গেছে যে ভারত 30টা MQ-9B ড্রোন কিনলেও কিনতে পারে। কিন্তু বন্ধুরা, চীন ও পাকিস্তানকে কাউন্টার করার
বর্তমান প্রয়োজনীয়তা এবং এই ড্রোনের ক্ষমতাকে মাথায় রেখে আপনাদের কি মনে হয় ভারতের এই $3 বিলিয়ন ডিলের সঙ্গে এগিয়ে চলা উচিত নাকি না? আপনার মন কি বলছে নিচে কমেন্টে অবশ্যই জানান।